গুড মর্নিং সবাইকে। আজকে লাস্ট দিন, আজকে এখান থেকে চেক আউট করবো, সোজা বাড়ি থেকে চলে যাবো। অ্যান্ড সকালে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি সোনার বাংলাতে, তো আমরা ব্রেকফাস্ট করতেই যাচ্ছি এখন দুজন। চারিদিকে ব্রেকফাস্টে গিয়ে আছে, তোমাদের দেখাচ্ছি তারপর। অ্যান্ড আজকে জাস্ট চেক আউট করে একটু চারিদিকে ঘুরে ঘুরে আমরা বাড়ি চলে যাবো। দারুণ সময়টা কাটালাম দুজন, দুদিন পারফেক্ট। ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে গিয়ে দেখি লাইভ কাউন্টারে ধোসা, অমলেট এসব বানানো হচ্ছে। এখানে সাম্বার আর চাটনিটা আছে, ওখানে লাইভ কাউন্টারে ভাজা হচ্ছে সব। রতিম এখানে আগে স্যালাড নিচ্ছে, ফ্রুট স্যালাড রয়েছে এখানে, স্প্রাউট, নিমকি, ঘুগনি, লুচি, পরাঠা, এখানে ব্রেড টোস্ট হচ্ছে, ব্রেড রাখা, জ্যাম, বাটার, এখানে কর্নফ্লেক্সেস আছে, ইডলি, উত্তাপাম, চাটনি, সাম্বা, সেমিগুলো, এখানে পোহাও আছে, মাই ফেভারিট টু থিংস, অ্যান্ড বয়েলড এগ, দুধ টুধও আছে এখানে, ফ্লেভার্ড কার্ড আছে, আর টি বেগ। আচ্ছা, আমরা লাইভ কাউন্টার থেকে একটা মশালা ধোসা আর অমলেট অর্ডার করে দিয়েছিলাম এবং বাকি সব কিছুই একটু একটু করে নিয়েছি খাবার টেস্ট করার জন্য। এত খাবার অপশন দেখে উই আর ভেরি হ্যাপি। অলির প্রথম গুলি চালাচ্ছে, ও হাত দেবে না নিচে, আরে ওটা হাতটা রেখে সাপোর্ট নিতে হয়। হ্যাঁ, সাবাস। তাও ফেলতে পারেনি, ওখানে সবাই সবকিছু জটলা পাকিয়ে আটকে গেছে, ফেলতে পারেনি। হোয়াইট পড়ে গেছে। স্ট্রাইপস মারতে হবে, স্ট্রাইপস, তোমার স্ট্রাইপস, আমার সলিডস। হ্যাঁ আছে, জায়গা প্রচুর আছে, মারো। ওইটার পিছন দিক দিয়ে কেন মারবে? এদিকে বসে ওদিকে গেল না, ওই তো পকেট। মেন খেলাটা না, মেন হচ্ছে শর্ট পাওয়া। সাবাস সাবাস, মারাত্মক মারাত্মক মারাত্মক। আমি একটাও ফেলতে পারিনি, নট আ সিঙ্গেল ওয়ান। তাই প্রতিম আমারগুলো বসে বসে এখন ফেলছে, ও এখন সবগুলো ফেলে শেষ করবে। আমি এখানে বসে খেলা দেখছি আর মজা পাচ্ছি। ও নিজের সলিডগুলোও ফেলছে, আমার স্ট্রাইকগুলোও ফেলছে। মজা আছে বেশ, এখানে খেলে তো বেশ মজা আছে। সেই অনেক বছর আগে সে ব্যাঙ্গালোরে ফুটবল খেলতাম, সেই ফুটবল মনে পড়ে গেছে দেখে। ফুটবল খেললাম আমরা দুজন একটু। এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু খেলে দেন আমরা রুমে গিয়ে চেঞ্জ করে আবার বেরিয়ে আসলাম চেক আউটের জন্য। চেক আউট কমপ্লিট করে দেন আমরা আবার প্রিমিসেসটা একটু ঘুরে দেখব। আগে রিসেপশনে না না, গাড়িটা রেখে আয় তো। আচ্ছা ঠিক আছে, এই তো গাড়ি এখন ও নিয়ে যাচ্ছে। এই লেভেলই হাতটা রাখতে হবে। হ্যাঁ, এইভাবেই তো। বাবা, এটা পুরো নড়ে যাচ্ছে, ট্রি হাউসটা পুরো নড়ে যাচ্ছে। কিন্তু
মাস্ট ফান আছে এটা। বাহ, এটা অনেকটা হামাগুড়ি দিয়ে যাও, তাকিয়ে তাকিয়ে হামাগুড়ি দিয়ে যাও, দেখাও। ডুইং সাহস করে আমি এবার চলছি আর ভিডিও করছি। বেশ যথেষ্ট মজবুত আছে, অতটা প্রবলেম হচ্ছে না। তুই নামলি আর পুরো কেঁপে গেল বাবু। এইখানে এই যে যখনই ডবলে নামা হয় তখনই মনে হয় কি যেন এবার পড়ে যাবো। হয়ে গেল, কমপ্লিট। ক্যাফেটার পাশে ছোট্ট সুন্দর কিউট 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 বেবিস রয়েছে। হ্যালো, চলে এসেছি আমরা পার্কিং এরিয়াতে বেরোনোর জন্য। এই হলো ওদের পার্কিং এরিয়াটা, যেটা আমি স্টার্টিংয়ে বলেছিলাম। হয়ে গেছে ঘোরা কমপ্লিট। চারিদিকে একটুখানি প্রেমিসেসটা ঘুরে নিয়ে আমরা একটুখানি ভিডিও ফটো করে নিয়েছি। এখন হচ্ছে বেরোনোর পালা। তো এখন আমরা যাব কলকাতায়। বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। সোনার বাংলায় থাকার এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে অসাধারণ ছিল। পুরো লাল মাটির মধ্যে দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। গাছ পাতা পাশে যা যা আছে সব লাল হয়ে রয়েছে, পুরো লাল একদম মাটিটা। তো ভেতরে পুরোই একটা রাস্তা, ভেতরে গিয়ে একটাই রিসর্ট। এদিকে খেতে চাষ হচ্ছে, ধান চাষ। যাবো পরের বার। লাল মাটিতে সারা পাতা। হোটেল সোনার বাংলা, জয়পুর ফরেস্টের। মানে এই রাস্তাটাই গেছে, হ্যাঁ মেন রোড থেকেই একটাই রাস্তা সোজা চলে যায়। হ্যাঁ সাইনবোর্ডে মিস করলে অ্যাকচুয়ালি মিস তো দেবো করবে না, পুরো লোকেশন ঠিকঠাকভাবে গুগলে দেওয়াই থাকে। তো ওখানে একটাই রাস্তা সোজা চলে যাচ্ছে ভেতরে গিয়ে সোনার বাংলা। জংলি ফুল কালারটা ল্যাভেন্ডার। পুরো কত জোরে মেরেছে, পুরো এটা বেরিয়ে এসছে, এয়ারব্যাগ বেরিয়ে এসছে, দুটোই এয়ারব্যাগ বেরিয়ে এসছে, এত জোরে মেরেছে। হয়েছে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট এখানে। এই গাড়িটা একটু আগে আমরা দেখতে গেলাম, একটু আগে আমাদের ক্রস করলো, এখন দেখছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এয়ারব্যাগ বেরিয়ে গেছে। একটু আগে দেখলাম একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা খানিকক্ষণ আগে আমাদের ক্রস করেছে। মামার সেম গাড়ি, আমি ওর প্রতি ডিসকাস করছিলাম যে ওই মামার ওই গাড়ি যাচ্ছে, সামনে এসেই দেখি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এয়ার ব্যাগও সামনে বেরিয়ে গেছে, আর অনেকটাই মানে ভেঙে গেছে সামনেটা। দুটো বয়স্ক মানুষও ছিল তার মধ্যে, মেজর কিছু হয়নি লাকি। তো এই অবস্থা। যাই হোক, আমরা এখনো অনেকটা দূর, আমাদের এখনো 1.5 ঘন্টা দেখাচ্ছে না। হ্যাঁ 1.5 ঘন্টা, হাওড়া ব্রিজ অব্দি 1.5 ঘন্টা।
হাওড়া ব্রিজে দিয়ে কোনো 1.5 ঘন্টা, তারপরে আধা ঘন্টা আরো বাড়ি ফিরতে। অন দ্য ওয়ে আমরা একটু লাঞ্চও করবো কোথাও একটা, সেটাই দেখছি কোথাও করা। অনেকটা রাস্তা, অনেকটা। কতটা কভার করেছি মোটামুটি আমরা এতক্ষণে? 50% কভার করে ফেলেছি। এখন অনেকটা, মোটামুটি 2 ঘন্টার মতন হয়ে গেছে ড্রাইভ করে আসছি। চিলি চিকেন আর মাঞ্চুরিয়ানই খাই এখন আমরা। চিলি চিকেন আর মাঞ্চুরিয়ান? হ্যাঁ, দুটো গ্রেভি আইটেম তুমি খেতে পারবে? চিলি চিকেন আর মাঞ্চুরিয়ান? মাঞ্চুরিয়ানটা নিই আর ওর সাথে নিই, তাহলে নুডলস নিই। কি চিকেন মাঞ্চুরিয়ান আর মাঞ্চুরিয়ান, হ্যাঁ, আর হচ্ছে এক চিকেন নুডলস। ওলির মাথা কাজ করছে না খিদে আমার পেয়ে? মাথা কাজ করছে না, এত খিদে খিদে পেয়েছে। পেয়ে গেছে সত্যি তাই। দেখো এই যে খুব সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে এসছে, এই পার্টি দিচ্ছে ওলি আমাকে এখানে। আহারে, কিন্তু ও বলছে যে আমি কেন এই পুরো রেস্টুরেন্টটা ওর একার জন্য বুক করতে গেলাম, যাতে সেটাই। কেউ নেই, শুধুমাত্র আমরা। এটা আবার 7th ফ্লোরে, এখান থেকে দক্ষিণেশ্বর টেম্পলও দেখা যেতে পারে, কিন্তু এখন এতটাই ফগ আর স্মগ, কিছুই দেখা যাচ্ছে না। অর্ডার দিয়ে দাও। ওকে বস। টুইন টুইন পুরো টিম সবার ফার্স্টে এসে অর্ডার দিয়েছে ব্ল্যাক টি, কারণ আমার মাথা ধরেছে আর আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আমি খাবারের ওয়েট করছি জাস্ট। থ্যাংক ইউ। কি দিয়েছে তোমাকে ওটা? ক্যালেন্ডার, নিউ ইয়ারের ক্যালেন্ডার বললাম। এই দাদা নিউ ইয়ারের ক্যালেন্ডার গিফট দিয়েছে। তুই দেখি, এটা গো গ্রিন ওয়ার্ল্ড। ভালো। চলো ব্লগের জন্য। ক্রিস ক্রস থেকে লাঞ্চ করে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধে গড়িয়ে গেছিলো আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে গেছিলো। জয়পুর ফরেস্টে কাটানো এই 3টে দিন আমাদের কাছে দুর্দান্ত ছিল। দুটো রিসর্টই ছিল তাদের নিজস্ব জায়গায় অসাধারণ। একটা হলো গ্রামের ছোঁয়া, আরেকটা হলো একদম মডার্ন স্টাইলে। তোমরা কিন্তু গেলে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।